হিন্দু পরিবারগুলোর মধ্যে প্রাচীনকাল থেকেই বাল্য বিবাহ প্রচলিত ছিল। প্রাচীন হিন্দু আইন প্রণেতা মনু নারীর বিয়ের বয়সের যে বিধান দিয়েছেন তা হলো, খেয়াল করেন, 30 বছরের পুরুষ 12 বছরের কন্যাকে বিয়ে করবে, 24 বছরের পুরুষ 8 বছরের কন্যাকে বিয়ে করবে। আবহমান কালের সংস্কৃতি এগুলো, হাজার বছরের কি পান্তাবাতের সাথে এগুলো তো আনা দরকার না? আচ্ছা, নইলে ধর্ম লঙ্ঘিত হয়, এটা এরকম জিনিস না। তো বাল্য বিবাহের পুরা জিনিসটাই হলো ওদের। ইসলামে বিয়ের ক্ষেত্রে বাল্য বিবাহ ওদের ইয়াতে না হলেও শরীয়তে প্রয়োজনে জায়েজ রেখেছে, প্রয়োজন হলে। কিন্তু শরীয়তে বিয়ের ক্ষেত্রে মানুষ প্রত্যেককে তার ইখতিয়ার দিয়েছে। কোনো বয়সের ধরাবাঁধা নিয়ম, কোনো বয়সের ধরাবাঁধা নিয়ম নাই। স্বাস্থ্য, সুস্থতা, সমাজ অবস্থা, প্রয়োজন বিবেচনা সে করবে। তো এই আচ্ছা, এরপরে বহু বিবাহ প্রাচীনকাল থেকে এদেশে প্রচলিত ছিল। এরপরে ধর্মীয় শাস্ত্রে, যেমন ধর্মীয় শাস্ত্রীয় বিধান অনুযায়ী ব্রাহ্মণ 4 পত্নী, ক্ষত্রিয় 3 পত্নী আর বৈশ্য 2 পত্নী গ্রহণ করতে পারেন। এর 3-2 দিয়ে শুরু হয়েছে, তো এরপরে 1000 পর্যন্ত গেছে। শাস্ত্র পুরুষের শত শত বিবাহ সমর্থন করেছে। সেই শাস্ত্রের বিধানেই আবার নারীর একাধিক পত্নীত্ব কঠোরভাবে নিষিদ্ধ হয়েছে। এরপরে লম্বা আলোচনা। এরপরে নিয়ে আসছে কি, 20 শতকে মুসলমানদের মধ্যে বহু বিবাহ ব্যাপক হারে প্রচলিত ছিল। উচ্চ শ্রেণীর অবস্থাপন্ন মুসলমান একাধিক স্ত্রী থাকত। 20 শতকের শুরুতে কুলিনদের বাইরে হিন্দু সমাজে বহু বিবাহ তেমন প্রচলিত ছিল না। এরপরে একটা, হিন্দু ধর্মের প্রত্যেকটা বিষয়ে তাদের ধর্মীয় শাস্ত্র ব্যক্তি থেকে আনা হয়েছে। ইসলামের একটা বিষয়ও ধর্মীয় শাস্ত্র এবং ব্যক্তির কথা নাই। বুঝছেন? আমি পুরোটা পড়ছি না, সময় নিচ্ছি না, এই জন্য এই 4টা বিষয় বললাম না, একটাতেও না। এখানে শুধু সমাজে কি আছে, সমাজে কি আছে, সমাজে কি আছে, সমাজেরটাও পুরা কি হয় নাই, উঠানো হয় নাই। এই বহু বিবাহের কথা বলি না, আমি এমনি একটু বোঝার জন্য, সহজের জন্য ছাত্রদেরকে ইতিহাস বোঝানোর জন্য বলে কি, ইসলামে বহু বিবাহ বললে বহু বিবাহের যে ধারা ওইটা চলে আসে, হাজার হাজার বিয়ে। অন্য পূর্ব ধর্ম এবং ইসলাম পূর্ব জাহিলি যুগেও শত শত এবং হাজার হাজার। ইসলামে এই হিসাবে তো সীমিত বিয়ের অনুমতি দিয়েছে। বললে কি বলবে? শর্ত সাপেক্ষে সীমিত বিয়ের। এখানে এটা মনে রাখবেন, ওই চিন্তা ওই কথাও গলত যে একসাথে 4 স্ত্রী বা একাধিক বিয়ে সুন্নত। সুন্নত বলতে আমরা যেটা বোঝাই উৎসাহ দেওয়া হয়েছে এবং এটাকে সওয়াবের কাজ বানানো হচ্ছে, এ কথা সহি না, বরং জায়েজ। বরং কি জায়েজ, প্রয়োজনে বা শর্ত সাপেক্ষে। একটা শর্তের কথা আপনাদেরকে শোনাই, যেটা জানে না অনেকেই, খুব কম। ইসলামী শরীয়তের বিধান হলো, যার একাধিক স্ত্রী আছে তাদের সাথে সমবন্টনের যে বিষয়, সমবন্টনের একটা বিষয় হলো তার কাছে তাদের সাথে রাত্রি যাপনে সমতা রক্ষা করা। আমি একজন মানুষ, ধরেন একজন মানুষ তার 2 জন স্ত্রী আছে, সে কোথায় থাকবে? এখানে 1 সপ্তাহ থাকলে ওখানে 1 সপ্তাহই থাকতে হবে। সে ভালো সুস্থ, অসুস্থ হলেও অসুস্থ অবস্থায় 1 সপ্তাহ এখানে বেডে থাকবে আর 1 সপ্তাহ এখানে বেডে থাকবে। এটা তার নিয়ম, একদিন কম বেশি করতে পারবে না। এমনকি 2 স্ত্রী আছে, আরেক স্ত্রী তার বিয়ে হয়েছে, এখন নতুন মানুষ, তার জন্য তো এমনি একটু এক্সট্রা সময় দেওয়া দরকার, পরিচয় আছে না? তো ইসলামের, আমাদের হানাফি মাযহাবে হাদিস থেকেও এটা প্রমাণিত যে এই জন্য যদি তাকে একাধিক একসাথে 7 দিন সময় দিল, আচ্ছা নতুন শ্বশুর বাড়িতে 7 দিন সময় থাকলো, তাইলে পরের জনকে আবার এই 7 দিন 7 দিন করে সবাইকে সমান সময় দিতে হবে। কথা বুঝে আসছে? এটা হলো ওই যে আমি বললাম এরকমই, যে বেডে শুয়ে থাকলো, বেডটা ওখানে থাকবে। এবং এটা নবী কারীম কিভাবে দেখাইছেন? নবী যখন মারাজুল মৌতে, ওফাতের আগে শেষ মুহূর্তে, তখন যে স্ত্রীর ঘরে যেদিন থাকবেন অসুস্থ, ওই দিন তার ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। বুখারী শরীফের রাওয়ায়াত আছে, নবীজি বলছেন আইনা আনা গাদান, আইনা আনা গাদান ইউরিদু ইয়াউমা আয়েশা। কালকে আমার কার ঘরে থাকা হবে, কালকে আমার কার ঘরে থাকা হবে। নবীজির মনে একটা সুপ্ত বাসনা ছিল যে আয়েশার ঘরে কবে যাব। এটা জানি না, বাকি নিশ্চিত না, বোঝা যায় হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন কিনা যে ওনার ইন্তেকাল হয়ে যাবে, বা ইন্তেকাল হলে আয়েশার ঘরে হবে, ইন্তেকালের অপেক্ষায় ছিলেন নাকি আল্লাহু আলাম। বাকি বলতেছিলেন, এই ভাবটা শুনে সবাই বুঝে ফেলেছেন, এই জন্য সবাই বলেছেন আমাদের অধিকার বাদ, তাকে আয়েশার ঘরে নিয়ে যাও। ওফাতের সময় এটা শর্ত বুঝেছেন।
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা হাযা কাসমি ফিমা আমলিকু ফালা তালুমনি ফিমা লা আমলিকু, আমি আমার সাধ্যের যতটুকু সমতা রক্ষা করা সবটা করেছি, মনের মধ্যে অনেক সময় কারো দিকে আগ্রহ কম বেশি হয়ে যায়, এ আমার সাধ্যের বাইরে, এর জন্য আপনি আমাকে ধরবেন না। বুঝেছেন? সফরে যাবেন, সফরে তো কারো নেওয়ার একা গেলেও একা যাইতে পারেন, এখন ইচ্ছা যাকে ইচ্ছা তাকে নিয়ে যেতে পারতেন, কিন্তু সবার যাতে কারো যদি দুঃখ না পায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, লটারি দিতেন, নাম লটারি দিয়ে যার নাম উঠছে তাকে নিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু এক স্ত্রীর ঘরে, হযরত যায়েনব রাদিয়াল্লাহু ঘরে মধু খাইছেন, আয়েশা রাদিয়াল্লাহু কাছে গেছেন, ঘরে তার সাথে দেখা হয়েছে, উনি কি খাইছেন, মাগাফিরের একটা গন্ধ আসছে মনে হয়, মধুর সাথে কষের একটা সম্পর্ক থাকতে পারে গাছের। তো নবীজি মনে করেছেন যে দুর্গন্ধের কারণ তার কষ্ট হলো কিনা, এটা আমার মন খারাপ হয় কিনা, যাও আমি কসম করছি আমি মধু খাবোই না, মধুকে আমার জন্য হারাম করে ফেলছি। আবার কোছেন সাবধান, এ কথা কেউ কইও না, এটা যদি উনি শুনে তাহলে জয়নব মন খারাপ করবে যে আমার ঘরে মধু খাইছেন, সে সমালোচনা করলো, আর তার জন্য নবীজি হারাম করে ফেলছেন, তাকে আমাকে তো এই হইতে পারে বলে কারো বলো না। তো এই যে অধিকারের এই জিনিসগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ অধিকার শিখিয়েছেন, সুন্নত অধিকার, মুস্তাহাব অধিকার শিখিয়েছেন, এগুলো সহত বিধান। হ্যাঁ, আমি এত কঠিন করছি বা এর অনেক কঠিন করে দেখাচ্ছি বিষয়টা, ওইটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো বিষয়টা একটু বোঝানো যে ধারণাটা সম্পর্কে এই বিষয়ে স্পষ্ট ধারণা তো থাকা চাই। এই কাসম এবং রাত্রি যাপনের সমবন্টনের জিনিস অনেকে জানেন, এরা আমরা হাদিসের কিতাবে যখন পড়ি বা পড়াই তখনই আসে, এমনি চর্চা এইভাবে হয় না। মানুষ মনে করে ঠিক আছে দুইজন থাকবে, একজন গ্রামের বাড়িতে একজন শহরের বাড়িতে থাকবে, এখন তার ইচ্ছা, এরকম না বিষয়টা। তো যাই হোক, ইসলামে এই বিষয় একসাথে একজন 4 স্ত্রী গ্রহণ করতে পারে, কি শর্ত সাপেক্ষে। শর্ত এমন শর্ত না যে দুনিয়ার জন্য কঠিন অসম্ভব, এটাও আমি বলছি না, ছোট হোক হালকা হোক সেটা শর্ত, সেটা বিধান। বাকি এটা এরকম না সুন্নত ফজিলত জিনিস আগ্রহ করার মতো, এটাও না, এটা আমাদের ওলামাগণ পরিষ্কার বলেছেন। তো যাই হোক, এখানে যেটা আসছে বহু, এই বহু যখন বলে হাদিসে আসছে, সাহাবী আসছেন ইসলাম গ্রহণ করেছেন, গায়লান ইবনে সালামা আছে, একজনের 10 স্ত্রী নিয়ে আসছে, নবী 6 জনকে এখনই বাদ দাও, 6 জন বাদ দিয়ে তো কমাইলেন। একজন আপন 2 বোন বিয়ে করে রেখেছে, একজন বাদ। তো এটা ধারণাটা সহি করার জন্য এই বিষয়ে আমি এখন টাচ করছি, শুধু আমি কোনো বিষয়েরই পূর্ণাঙ্গ কথা কিন্তু বলছি না। আমার বলার উদ্দেশ্য হলো যে এই যে এখানে 4-5টা বিষয় আসলো, একটা বর্ণনা, আসলে এটা ইসরায়েলি রেওয়ায়েত, আহলে কিতাব, একজন বয়ান করছে, যে লাদির কথা বললাম না, একজন বয়ান করছে, ওখানে আছে যার মেয়ে বালেগ হয়ে গেছে, সে যদি তাকে বিয়ে না দেয় তাহলে মা বাবা গুনাহগার হবে। বালেগ হওয়ার সাথে সাথে বিয়ে না দেয়। এই বর্ণনাটা আহলে কিতাবের রেওয়ায়েত, মানে ইসলামী হাদিসের না, সহি জয়ীফ তো পরের কথা, এটা ইসলামের বিধানই না, কথা বুঝেছেন? তো উনি এটা নিয়ে বয়ান করে তো বুঝাইছে, ও 12 বছর কথা আছে ওখানে, তো 12 বছরে তাকে বিয়ে দিতে হবে, উনি বয়ানও করছে এটা, কিন্তু এ কথা তো সহি না। ইসলামে 12 বছরে বিয়ে দিতে হবে, না দিলে গুনাহ হবে, এ কথা তো না। তো উনি বয়ান কেমনে করে এটা দিয়ে? তো এই ধারণাগুলো বিক্ষিপ্তভাবে হলেও আমি বললাম, একটা হলো সমাজে প্রচলিত কিছু ধারণা, এগুলো সম্পর্কে একটা একটা করে ক্লিয়ার ধারণা নেওয়া, একদিনে হয়ে যাবে, একসাথে হয়ে যাবে, দরকারের সময় হতে আপনি যখন দরকার পড়ছে তখন বই পড়ে, কিতাব পড়ে, শুনে, বয়ান শুনে, জিজ্ঞেস করে তখন নেন, কিন্তু একটু সাফ ধারণাটা নিতে পারা, এটা একটা দরকারি জিনিস। আরেকটা হলো আমি ব্যক্তি হিসেবে যখন পরিবারে প্রবেশ করছি, আমার বিয়ে করব, এখন পাত্রী নির্বাচন করব, বিয়ের অনুষ্ঠান হবে, তারপরে কি হবে, আস্তে আস্তে একটা একটা করে আমি আগাইতে থাকবো, এই জিনিসগুলোর সাথে আমার সাথে সম্পর্কিত ভুল ধারণা, প্রচলিত কুসংস্কার, সহি জিনিস, সহি এলম, এখানে আমার একটা একটা করে আগাইতে থাকা, কথা বুঝেছেন? তো এই দুটোটাই এলম সাফ করা, এটা একটা বড় দরকারি জিনিস। আমরা এখানের এই সীমিত ইয়ার মধ্যে আসলে এটা করা কঠিন, ধরে ধরে হয়তো কোনো 1-2 বিষয়, 2-4-5 বিষয়ে করা সম্ভব, কিন্তু সবগুলো এভাবে করা তো কঠিন। বাকি জাতীয় বই পুস্তক কিতাবাদি তো এখন আলহামদুলিল্লাহ চাইলে মানুষ খুঁজলে কিছু কিছু পাওয়া যায়। আর বই সাধারণ একদম পাঠ করে আমি সব বুঝে ফেলবো এরকম না, এগুলো সম্পর্কে আসলে জিজ্ঞাসা জারি রাখতে হয়, যে একটু না বুঝলে আবার জিজ্ঞেস করা, জানতে চাওয়া, বা আর একটু অপেক্ষা করা, না ক্লিয়ার না হলে অপেক্ষা করা, ইলমের তো এটাও একটা কাজ, কি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অপেক্ষা করেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন
যালিকা গাদা। আমরা কেন এখন অপেক্ষা করতে চাই না? আমাদের উস্তাদ বলেন যে এই যে মানুষ লাইভ প্রশ্ন উত্তর খুব পছন্দ করে, তা আমাদের হুজুর বলেন যে লাইভ প্রশ্ন উত্তর বিভাগটা হলো এটা ইমার্জেন্সি বিভাগের মতো। হ্যাঁ, তো ইমার্জেন্সি বিভাগ হলো সব মানুষের সব প্রশ্ন সব তো একসাথে হবে না, পারলেও অনেক সময় সব সুন্দর হয় না। তো যেগুলো জরুরি বলবে, যেগুলো একাডেমিক যেগুলো বলবে ওখান থেকে নেন, ওখান থেকে নেন। আর শুধু কৌতূহল নিবারণ করাই তো কাজ না, বরং অনেক সময় প্রশ্ন একটু কিছুদিন স্থায়ী হলে সুযোগ করে জিজ্ঞেস করে জেনে নেব, হলে এটা আরো মজবুত হয়। অনেক সময় সময়ে এর উত্তর বলে দেয় যে জিজ্ঞাসার আগেও কি হয়ে গেছে উত্তর হয়ে, ইলমের তলব বাড়ে। এরকম যদি হয় তো যখন আল্লাহ তাআলা ওহী বন্ধ করে দিলেন, নবীজি বলেছেন কালকে আমি বলবো, হ্যাঁ, তখন ওহী বন্ধ হয়ে গেল। 15 দিন পর্যন্ত কি হলো না, ওহী আসলো না। এরপরে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। 15 দিন অপেক্ষা করলেন, ওহী আসলো, তারপর কি করলেন, উত্তর দিলেন সূরাতুল কাহফে যেটা আছে। তো আমাদেরও তো অপেক্ষা করতে হবে সময়, দ্বীনি ইলমের জন্য অপেক্ষা, তলব, চেষ্টা, এটাও তো সওয়াবের কাজ। আল্লাহ তাআলা বরকত দান করেন, দ্বীনের সহিহ ইলম বুঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল